অনেক পাগল দেখা যায় খানার সময় হলে বিভিন্ন হোটেলে বিভিন্ন হোস্টেলের মধ্যে কেউ ডেকে ডেকে খানা দিতেছে। এই পাগল কারো কাছে বুঝতে পারেনি, কিন্তু খানা অবশ্যই আল্লাহ ব্যবস্থা করছে। এই জন্যই আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুনিয়াতে বান্দা সৃষ্টি করানো সৃষ্টি করানো পাঠানো ৭০,০০০ বছর আগে, ৭০,০০০ বছর আগে আমি বান্দার রিজিক তৈরি করে তারপর বান্দারে দুনিয়াতে পাঠাই। যদি এই চিন্তা থাকতো, এই ফিকির থাকতো, তাহলে আমরা রিজিকের চিন্তা করতাম না। আমাদের কিন্তু বিশ্বাস নাই, বিশ্বাস আমাদের দুর্বল। আল্লাহর প্রতি বিশ্বাস নাই। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতো, আল্লাহর প্রতি মহব্বত থাকতো, তাহলে রিজিকের পেরাশানি করতাম না। এই যে সুন্দর একটা জিকিরের মজলিস, এই মজলিসের মধ্যে এসে উপস্থিত, ঠিক না? আপনি সামনে রমজান মাস, সামনে কি মাস? এই রমজান মাস। এই রমজান মাসের মধ্যে অনেক আমল আছে। রমজান মাসের আগে বেশি বেশি ইস্তেগফার করা। এই যে ইসরাফিল ভাই প্রায় সময় বলেন যে রাসূলের সামনেও কোনো গুনাহ ছিল না, হাদিসের কথা, কোরআনের কথা। রাসূলের সামনেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না, তবুও রাসূল দৈনন্দিন ৭০ বার কি করতেন? ইস্তেগফার করতেন। ৭০ বার কি করতেন? ইস্তেগফার করতেন। ছোট্ট একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছে? ইমাম আহমদ ইবনে হাম্বল ৪ ইমামের এক ইমাম। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাসূলের হাদিস সংকলন করার জন্য বিভিন্ন দেশে সফর করেন। তো তিনি এক দেশের মধ্যে সফর করার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে রাত্র হয়ে গেছে। মানে রাত্রি যাপন করবো, এক মসজিদে গেছে। এক মসজিদে যাওয়ার পরে খাদেম বলতেছে যে হুজুর এই জায়গায় ঘুমানোর জন্য, কিন্তু এই খাদেম জানে না যে এটা এই জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি চিনে না। তো মসজিদের মধ্যে থাকা নিষেধ, তো ইমাম আহমদ ইবনে হাম্বল এটা শোনার পরে রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তার পাশে দেখতেছে এক যুবক দোকানের মধ্যে রুটি বানাইতেছে। বুঝছেন কি বানাইতেছে? রুটি বানাইতেছে। তো ওই যুবক রুটি পিষে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি সেকা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবকটা খেয়াল করছে যে যুবকে রুটি পিষে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার রুটি সেকা দেয়, আস্তাগফিরুল্লাহ পড়ে, ব্যাপারে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবকের কাছে গেছে, এবার এই যুবক ব্যাপার কি, তুমি রুটি পিষো আস্তাগফিরুল্লাহ বলো, রুটি সেকা দাও আস্তাগফিরুল্লাহ বলো। হুজুর আমি হচ্ছে গিয়ে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যিনি আল্লাহর কাছে যা কিছু চাইবো তাই পাইব। যা কিছু চাইবো, যখন যা কিছু চাইবো আল্লাহ সাথে সাথে তারা তা দিয়ে দেবে। তো এই যে এই রুটি বলা, এই যুবক জানে না যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। তো বলতেছে যে তুমি মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ হুজুর আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি জীবনে যা চাইছি আল্লাহ মানে সব কিছু দিয়ে দিছে। তাই নাকি? হ্যাঁ ভাই, আমার জীবনে একটা জিনিস আল্লাহর কাছে চাইতেছি, কিন্তু এই জিনিসটা এখনো পাইতেছি না। সেই জিনিসটা কি? আমি আল্লাহর কাছে এই যে রুটি সেকার সময় আস্তাগফিরুল্লাহ বলি, রুটি পিষার সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু এর বদৌলতে আল্লাহ আমারে যা চাইছি দুনিয়াতে সব কিছু দিয়ে দিছে, কিন্তু একটা জিনিস আল্লাহর কাছে চাইতেছি, সেই জিনিসটা এখনো আল্লাহ আমাকে দেয়। বলে সেই জিনিসটা কি? বলতেছে ওই যুবক যে সেই জিনিসটা হচ্ছে গিয়া যে আমার ইচ্ছা যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য আমি অনেক আবেগ, যে আমি ইমাম এই জামানার সর্বশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যাতে আমার সাক্ষাৎ হয়, মুলাকাত। যে ব্যক্তি জিজ্ঞেস করছে ওই ব্যক্তিটা কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথা বলার পরে যুবক কাইন্ডে গেছে।
ইমাম আহমদ ইবনে হাম্বল কাইতে দিছে যে আল্লাহু আকবার, যে তোমার আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের কারণে ইমাম